এই সরকার যদি চিন্তা করে যে দেশে আওয়ামী লীগ রাখবো না, তাহলে দেশটাই চলবো না। কেমন চলবো না? ধরেন আওয়ামী লীগের লোক সংখ্যা তো আর সংখ্যা কম না, বিশাল একটা তারা গোষ্ঠী। তারা যদি ধরেন বাজারও গেল না, বাজার চলবো না। মানে তারা যে জিনিসটা বয়কট করে ওইটাই ড্যামেজ হয়ে দেব, কারণ তারা এই দেশে বিশাল একটা জনসংখ্যা। এবার সরকার ট্যাক্স বাড়াইছে সিগারেটের উপরে। সরকার সবচেয়ে বেশি রাজস্ব ইনকাম করে সিগারেট দিয়া, আর আওয়ামী লীগ টেনশনে করিয়া সবচেয়ে বেশি সিগারেট খায়। ওই ট্যাক্সটাও আইয়া আওয়ামী লীগ দিয়া। কথা বুঝেন? আওয়ামী লীগ এখন অনেক মানুষই ঘর বাড়ি থাকে না, বাগানে বইবে থাকে, বাগানে বইবে সিগারেট খায়। কথা বুঝেন? যার আগে 1 প্যাকেট লাগতো এখন 3 প্যাকেট খায়। মানে ওই যে সিগারেটের ট্যাক্সটা আইয়ে ওই ট্যাক্সটাও আওয়ামী লীগ আলাদা দেয়। আপনি যাইবেন কই? কি করার আছে? বাঙালি কথা বুঝেন, বাঙালি টেনশনে ধরলেও বিড়ি খায়, মনে সুখ লাগলেও বিড়ি খায়, কিছু বুঝলেও বিড়ি খায়, না বুঝলেও বিড়ি খায়, মানে বিড়ি সিগারেট খায় আরই। এই হলো বাঙালি। মানে সরকার আয়া ওই জায়গাতে আঘাত করছে, একের জায়গা মতন একটা ট্যাক্স বয়ে দিছে, সিগারেটের দাম দিছে বাড়ায়া। এই হলো মেন কথা। আর নাম্বার 2 হলো এই বাজারটা হয়েছে বিলাসিতা একটা বাজার। মানে যারা ধনী হয়েছে এরা আরো ধনী হওয়ার একটা ব্যবস্থা সরকার ওইটা দিয়ে গেছে। এরা গরিব বান্ধব বাজেট এটা হয় না। আমি বাজেট সম্বন্ধে যা বুঝি, এটা গরিবের বাজেট হয় না, এটা কিছু বিত্তবান লোকের বাজেট হয়েছে। ঠিক আছে? এরা ওই যে অন্ত আওয়ামী লীগ দুবাই বাড়ি করছে, এরা বাড়ি করবো মঙ্গল গ্রহে এই বাজেট দিয়া। কথা বুঝছেন? এটা এই বাজেট হয়েছে, আমাকে বাজেট হয় না। সমস্যা কি করতে পারেন? সমস্যা এই দেশের প্রথম এলিট শ্রেণী যারা আছে দেশটা হ্যাগো, আর আমরা যারা গরিব টাইপের মানুষ আমরা ভাড়া থাকি। বুঝছেন? মানে আমরা কি করা আছে, এটা মাঠ হ্যাগো, হেরা ফুটবল প্লেয়ার, হেরা হইলো রেফারি, মানে আমরা দর্শক হয়ে খেলা সব কি করার আছে। জয় বাংলা। এই সরকার যদি চিন্তা করে যে দেশে আওয়ামী লীগ রাখবো না, তাহলে দেশটাই চলবো না। কেমন চলবো না? ধরেন আওয়ামী লীগের লোক সংখ্যা তো আর সংখ্যা কম না, বিশাল একটা তারা গোষ্ঠী। তারা যদি ধরেন বাজারও গেল না, বাজার চলবো না। মানে তারা যে জিনিসটা বয়কট করে ওইটাই ড্যামেজ হয়ে দেব, কারণ তারা এই দেশে বিশাল একটা জনসংখ্যা। এবার সরকার ট্যাক্স বাড়াইছে সিগারেটের উপরে। সরকার সবচেয়ে বেশি রাজস্ব ইনকাম করে সিগারেট দিয়া, আর আওয়ামী লীগ টেনশনে করিয়া সবচেয়ে বেশি সিগারেট খায়। ওই ট্যাক্সটাও আইয়া আওয়ামী লীগ দিয়া। কথা বুঝেন? আওয়ামী লীগ এখন অনেক মানুষই ঘর বাড়ি থাকে না, বাগানে বইবে থাকে, বাগানে বইবে সিগারেট খায়। কথা বুঝেন? যার আগে 1 প্যাকেট লাগতো এখন 3 প্যাকেট খায়। মানে ওই যে সিগারেটের ট্যাক্সটা আইয়ে ওই ট্যাক্সটাও আওয়ামী লীগ আলাদা দেয়। আপনি যাইবেন কই? কি করার আছে? না 17 বছরে যে উন্নয়ন করে গেছে, তারেক রহমান কি 17 বছর সেই উন্নয়ন করতে পারবে? কি মনে হচ্ছে? ধরেন কথা একদম স্পষ্ট, যদি আপনি বাংলাদেশের তনে হাসিনার বলাইতে হয়, তাহলে হাসিনার মতন উন্নয়ন করতে হইব। বড় বড় মেগা প্রকল্প করার লাগবে, আরেকটা পদ্মা ব্রিজ করার লাগবে, আরেকটা মেট্রো রেল করার লাগবে। শেখ হাসিনা যা করছে তারে ঘোরানোর লিগে তা করতে হইব। এই ছাড়া যত শেখ হাসিনা বদনাম করবেন তার জনপ্রিয়তা আরো বাড়বে। কারণ এই দেশের মানুষ খুব অলরেডি বুঝা গেছে যে 5ই আগস্ট কারা ঘটাইছে। মানুষ মানে মানে সুস্থ মস্তিষ্কে লুচ্ছামিকরণের লিগা, স্বাধীনভাবে আকাম করণের লিগা এই 5ই আগস্ট ঘটাইছে। কারণ 5ই আগস্টের পরে এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেয়া গেছে। যারা চান্দাবাজি করে বা দর্শন করে মানুষ মারে, তারা মনে করে এই সরকারটা তাগা আফুন ভাই। ধরেন আপনার যদি ভাই রাষ্ট্রে ক্ষমতা থাকে, তখন আপনি অপরাধ করতে কোনো চিন্তা করবেন না, করবেন যে গোড়াত আমার লোক আছে। এখন এই দেশে অপরাধ বাইরে গেছে, কারণ অপরাধীরা মনে করে সরকারটা মনে তাকে পছন্দের। এই লোকা মূল কথা। আমি আর তেমন কিছু কইতে রাজি না ভাই, আমি আর কইতাম পারুম না।